2025 বিপিএল এর জন্য 10টি ফ্র্যাঞ্চাইজি তারা দল কিনতে আগ্রহ জানিয়েছে বা আজকে নিবন্ধনপত্র জমা দিয়েছে এটা বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে। শেষ পর্যন্ত এসে 10টা দল তারা দল কিনতে আগ্রহী জানিয়েছে। কারা সেই 10টি দল তা জানতে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। বন্ধুরা, অনেক দিন পর বিপিএল এ নোয়াখালী খেলছে। নোয়াখালী এবারের এই বিপিএল এ নোয়াখালী এসেছে বলে আমি অনেক খুশি হয়েছি, কারণ নোয়াখালীর মানুষরা সবসময় ক্রিকেট প্রেমী মানুষ হয় আর সবসময় তারা বিপিএল এর দল নেওয়ার জন্য অনেক আগ্রহী ছিল। কিন্তু শেষ পর্যন্ত এবার সবচাইতে চমক নোয়াখালী রয়েছে। তো নোয়াখালীর পাশাপাশি রাজশাহী, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল এবং সিলেট সব মিলে 10টা দলই নিবন্ধনপত্র জমা দিয়েছে। আগামী 2 তারিখে এই 10টি দলের মধ্যে কারা এবারের এই বিপিএল ছোট করে আয়োজন করা হচ্ছে, কারণ সামনে নির্বাচন, তাই এই বিপিএল বেশি দূর আগাবে না বলে বিপিএল গভর্নিং কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে। মাত্র 6-7টা, তার উপরে দল নেবে না। তো দেখা যাক এই 10টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে কোন 5টি বা 6টি বা 7টি ফ্র্যাঞ্চাইজি বেছে নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল। তো সব মিলে বিপিএল তর্ক এবং বিতর্ক হয়ে থাকে। এবারের এই বিপিএল এ বেশি তর্ক বিতর্ক না করার জন্য সব ফ্র্যাঞ্চাইজি থেকে 2 কোটি করে টাকা আগে থেকেই বিপিএল গভর্নিং কাউন্সিল নিয়ে নেবে। গত বিপিএল এ যেমন রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি রাজশাহীর ক্রিকেটারদের টাকা দিত না, সব মিলে কি একটা অবস্থা, বৃদ্ধি কিচ্ছি একটা অবস্থা। এই হতাশা, এই দুঃখজনক এই বিতর্কগুলো যেন না হয়, এই কারণে এবারের এই বিপিএল এ আগে থেকে সব ফ্র্যাঞ্চাইজি থেকে বিপিএল গভর্নিং কাউন্সিল 2 কোটি করে টাকা নিচ্ছে। খুব একটা ভালো সিদ্ধান্ত। এই কারণে বিপিএল গভর্নিং কাউন্সিলকে আমি ধন্যবাদ জানাই, কারণ গতবারের বিপিএল এ যে ঝামেলা হয়েছে তা তো আপনারা দেখেছেনই। বিপিএল এর তর্ক বিতর্ক বা ঝামেলা সবসময় বিরক্তকর একটা অবস্থা ছিল গতবারের বিপিএল। তো এবার আগে থেকে 2 কোটি করে টাকা নিয়ে দিয়েছে, যেখানে ফ্র্যাঞ্চাইজিগুলো প্লেয়ারদের টাকা না দিতে পারলে ওখান থেকে পরিশোধ হবে। সব কিছু মিলে এবারের এই বিপিএল ভালো করার উদ্দেশ্যে বিপিএল গভর্নিং কাউন্সিল কাজ করছে। তো 10টি দল ইতিমধ্যে নিবন্ধনপত্র জমা দিয়েছে। তো শেষ পর্যন্ত দেখা যাক এই 10টি দলের মধ্যে কারা শেষ 5 বা 6 বা 7টি দল হতে পারে আর কারা থাকতে পারে। গতবারে শাকিব খানের দলও ছিল, এবার শাকিব খানের দল ঢাকাও তারা নিবন্ধনপত্র জমা দিয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত আগামী 2 তারিখে জানা যাবে কোন 7টি দল বা 5টি দল শেষ পর্যন্ত থাকবে।